নমস্কার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমরা সন্ধ্যার সময়, এখন বাজে 6:30, আর এখন বেরিয়েছি। আজ আমরা বড়শি দেবো, তার জন্য অনেকদিন পরে আজ বড়শি দিতে যাচ্ছি। আজ অষ্টমী, মানে পুরো মরানিগণ। এখন যেতে হবে আমাদের, গিয়ে 4টা সম্পূর্ণ ধরে কমপ্লিট করতে হবে, তারপরে আমাদের বড়শি ফেলা। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। অনেকদিন পর আজ আমরা বড়শি দিতে যাচ্ছি। প্রচণ্ড হাওয়া, নদীতে প্রচণ্ড রোলিং চলছে। আর ইলিশ তো চলে গেল, ইলিশ হলো না। আর বাবা সামনে বসে আছে। আমরা চলে এসেছি, আর বাবা এখন জাল রেডি করছে। জাল ফেলে চার ধরা হবে। অন্ধকার হয়ে এসছে, প্রায় ফেলবে প্রথমবার। ফার্স্ট খ্যাপ, দেখা যাক প্রথমবারে খ্যাপে কি মাছ উঠছে। হ্যাঁ, পড়েছে পার্শে মাছ, চিংড়ি মাছ। বন্ধুরা, আমরা পার্শে মাছ পড়ছে কিছু জালে, চিংড়ি মাছও পড়ছে। আগে আমরা 4টা ধরে কমপ্লিট করি। বাবা একটা খ্যাপ ফেলেছে, আগেও দিয়েছে। তো এই খ্যাপটায় পার্শে মাছ পড়েছে, দেখুন সব বড় বড় সাইজের পার্শে। আর আগে ধরেছিল সেগুলো এখানে রাখা আছে। আর এখানটা ধরেছে যে পার্শে, সব বড় বড় সাইজের পার্শে। পার্শে মাছের সাইজগুলো দেখুন, সব গোল পার্শে। বলো বা, আমাদের 4টা সব কমপ্লিট। আর 4 কেটেও নেওয়া হয়ে গেছে। ছোটদা এখানে গাঁথতে শুরু করে দিয়েছে, অনেকটা গাঁথা হয়ে গেছে, প্রায় শেষের পথে। এখনো কিছুটা বসে আছে। আজকে ইলিশের পরে খাও, ইলিশ চলে যাওয়ার পরে নতুন। আমাদের 4 গাঁথা কমপ্লিট, আর জোয়ারও লেগে গেছে। এখন আস্তে আস্তে যাব, গিয়ে আমরা বসে ফেলবো। বাবা ওদিকে রেডি, লাইট টাইট বেঁধে। সামনে আমাদের ফেরিঘাট, এই ফেরিঘাট থেকেই আমরা ফেলবো। ও বুড়ি মাছ দিস, অনেকদিন পরে আসলাম। তো বন্ধুরা, বড়শি ফেলা শুরু হয়ে গেল আমাদের। আর এখন বাজে 10টা। আর হ্যাঁ বন্ধুরা, আজ যে পার্শে মাছ পেয়েছি সেগুলো আমাদের দেখানো হয়নি। বড়শিটা ফেলে নিই, তারপরে দেখাবো। আজ খুব বড় বড় সাইজের পার্শে পেয়েছি, প্রায় 7-8 কিলো হবে না? 7-8 কিলো পার্শে পেয়েছি, বড় বড় সাইজের। বড়শি প্রায় আমাদের শেষের পথে, আর কয়েকটা বড়শি আছে। আজ আমরা 200 বড়শি ফেললাম। তো বন্ধুরা, বড়শি ফেলা কমপ্লিট হয়ে গেল। তাহলে মাঝি ভাই, চলো আস্তে আস্তে বাড়ির দিকে। এবার কাল সকালে আমাদের দেখা হচ্ছে তাহলে বড়শি তোমার সময়। পার্শে মাছের ঝুপুর দেখছে, দেখি কি হয় সামনে। এখন আমরা বাড়ি যাব, আর কতটা কি পার্শে মাছ পেয়েছি আর আমাদের দেখা হচ্ছে কাল সকালে বড়শি তোলার সময়। বাবা এখানে মাছগুলো ঢেলে নিচ্ছে একবার। এত বড় বড় পার্শে পেয়েছি আজ, প্রায় 7-8 কিলো মতন পার্শে মাছ পেয়েছি জালেই, খেলা জালে। তো এই হচ্ছে আমাদের পার্শে মাছ। অনেক পার্শে মাছ পেয়েছি, বড় বড় সাইজের চিংড়ি। এই যে সব চাবড়া চিংড়ি, তাই তো বা? এখানে সব চাবড়া চিংড়ি আছে, আর এখানে সব বড় বড় সাইজের পার্শে, গোল পার্শে। ভোর 6টা বাজে, বড়শি চেক দেওয়ার উদ্দেশ্যে এখন যাব, গিয়ে বড়শি তুলবো। দেখা যাক, এতদিন পরে বড়শি দিলাম, আদৌ কিছু পাবো কিনা জানি না। ইলিশ চলে যাওয়ার পরে প্রথমবার বসছিল। পার্শে মাছ তো কালকে হলো, আজকে মনে হচ্ছে মাছ হবে।
আমরা ছোলের কাছে চলে এসেছি, সেই যে আমাদের ছোল আগেই। মাছ আছে? বাবা গ্রাফি টেনে তুলছে, তা বলছে মাছ আছে। ওদের শোল গ্রাফি উঠে গেল, এবার বাবা তো বলছে মাছ আছে। বাবা বড়শি টানতে শুরু করে দিয়েছে। দেখা যাক আমাদের প্রথমে কি মাছ আছে। এই মাছ নিচে আছে, আর একটা ভোলা উঠেছে, আর বাবা বলছে নিচে আরো একটা আছে, বড় সাইজের ভোলা। তো পরপর দুটো ভোলা। ওহ, আরো একটা, তিনটে ভোলা একই জায়গায় পরপর উঠলো। আরো একটা আছে, তোলো তোলো। ওহ, আবার বড় ভোলা সব। কালার কি হলুদ হলুদ, কত সুন্দর। চারটে পরপর চারটে বড়শিতে উঠলো। এখনো তো আরো বড়শি তুলতে বাকি অনেক। আবারও মাছ আসছে, তোলো। ভোলা আবারও, বাবা কত বড় বড় ভোলা, সব পোয়া ভোলা। পরপর 5টা। চলো ঢুকিয়ে দিই। মাছ আছে, তোলো একটা বড় দেখে তোলো। একটা বড় মাছ তোলো তো। কি এটা? মেদ মাছ। কালো মাছ, কালো মাছটা। চোদ্দ কিলো 15 কিলো করে হয় এইসব নিয়ে। এটা হচ্ছে মেদ মাছ। চলো, কালো একদম মাছটা। খেতে মিষ্টি লাগে তো, তাই না? এই কাঁকড়াটা লজ্জাবতী কাঁকড়া বলা হয়, খেতে মিষ্টি লাগে। যাক, ছেড়ে দেবো এটাকে এখন। বাবা, মাছটা খুবই কামড়ায়। মাছ আছে? হ্যাঁ, ও ভোলা ভোলা। অনেকদিন পরে ভোলা মাছ দেখেন, অনেকদিন পরে লাঠি ভোল পেলাম। অনেকদিন পরে পেলাম লাঠি ভোলা। ইলিশ আসার পরে নদীতে বিভিন্ন ধরনের মাছ দেখা যায়। ইলিশ চলে এসে এখন দেখেন সব রকমের মাছ দেখতে পাবেন। ও বাবা, ডাকতে দেয়, জোরে ডাক। এটা হচ্ছে ছেলে মাছ, দেখেন ডাকছে কিরকম দেখেছ? কট 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 করে ডাকছে। পিঠের শিরাগুলো কত সুন্দর আছে। মাছ আছে, আরো একটা মাছ আছে। ও, আবারও একটা শোনাবো গো। এই তো যেমন ছাড়াচ্ছে না, ছিল কিন্তু জমজম আছে। প্রায় তো বড়শি তোলা হয়ে গেছে আমাদের, সেই যে সামনে ছোল দেখা যাচ্ছে, আর কয়েকটা বড়শি আছে। বড়শি তোলা আমাদের কমপ্লিট, আর কোনো মাছ হয়নি। লাস্ট উঠেছে আমাদের সোনাবু, তাই তো বা?
মাঝি ভাই হুম, ভালোই তো মাছ খুব পেলে। হলো, একেবারে খারাপ হয়নি। হ্যাঁ, রাত্রে পার্শে মাছ পেয়েছি আবার 7-8 কিলো। 7-8 কিলো। চলো ঘাটে গিয়ে আমাদের মাছ বের করা হবে, হ্যাঁ। আজকের মাছ। বন্ধুরা এখন চলে যাচ্ছি আমরা ঘাটে, ঘাটে গিয়ে মাছ বার করবো। আর হ্যাঁ, এতদিন পরে বসি দিলাম, বেশ ভালোই মাছ পেয়েছি আমরা। ভোলা মাছটা প্রায় 1.5 কিলো হয়ে যাবে না ছোটদা? হ্যাঁ, ভোলা মাছটা 1.5 কিলো হয়ে যাবে। আর সোনাবগো আছে, তারপরে মেদ মাছ আছে একটা, আর 5-6টা ভোলা মাছ আছে। আর কাল রাতে তো পেয়েছি বড় বড় পার্শে মাছ 7-8 কেজি। আমরা চলে এসেছি ঘাটে, আমরা যেখানে নৌকা রাখি এর সামনেই রাখা হয়। আর এখানে আছে আমাদের মাঝি ভাই, মাছটা বার করো তো দেখি। মাঝি দিয়ে নিয়ে চলে এসছে ঘাটে। মাছটা বার করো, অনেকদিন পরে বসে দিয়ে কটা মাছ হয়েছে। বাবা এখানে মাছ তুলছে, শোনাবো। 2টো তোলা হয়ে গেল। মেদ মাছ। তো মাছ সব তোলা হয়ে গেছে। এই যে 2টো সোনাবুগো আছে, একটা মেদ মাছ, আর এখানে আছে সেই বড় ভোলাটা। আর এখানে আছে সব ছোট ছোট ভোলা, পোয়া ভোলা যেগুলোকে বলা হয়। তো এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের টোটাল মাছ। অনেকদিন পরে আসলাম বসি দিতে, কিছু পেয়েছি। ভোলাটা 1.5 কিলো হয়ে যাবে না? তো বন্ধুরা অনেকদিন পরে আসলাম, যাই হোক একটা 1.5 কিলো যেন ভোলা পেয়েছি, তারপরে মেদ মাছ পেয়েছি, সোনাবগো পেয়েছি, তারপরে পোয়া ভোলা পেয়েছি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণে যেন ভালো থাকবেন সবাই।